সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান নূরের দোলাই দোলে আজ নূর এসেছে শাফাআতের তাজ আমার রাসূল পরেছে শাফাআতের তাজ আমার রাসূল পরেছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি আওয়াজ যাব তো তুই বসো দেখি ওরা আওয়াজ করছে না আমি আওয়াজ করছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি কানুর সম্মান খোদা গো করলো কেন দান কানুর সম্মান খোদা গো করলো কেন দান আরে ঢাকুলো মেঘে ঢাকাই চাঁদ আরে কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ ওগো কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরানে মজলিস উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি আমার মুরব্বিয়ান গণেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকে মাশাআল্লাহ এই গরাবাদ গ্রামবাসী আশপাশ থেকে আসা গ্রামবাসী আমার নওজোয়ান যুবক বন্ধুরা আমার মুরব্বিয়ান গণেরা সেই মাগরিবের নামাজ পরে পরই একের পর এক আলেম উলামা হযরতেরা ওয়াজ নসিহত করলেন আমার আগে মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব ওয়াজ নসিহত করলেন তার আগে আপনার রানীগাছি ভাঙড়ে বাড়ি মাওলানা মহাজ জালালউদ্দিন সাহেব উনি আল্লাহ কারে ওয়াজ নসিহত করলেন সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম উনি আল্লাহ কারে ওয়াজ নসিহত করেছিলেন তাই তো নাকি আমি গুনাহগার আল্লাহ আমাকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন সেই গরাবাদ এলাকায় বহুত দিন পরে আপনাদের গ্রামে এলাম কিছু কম বেশি 4 থেকে 5 বছর হবে 4-5 বছর হয়ে গেছে সেই জলসায় এসেছিলাম মোহরম মনে আছে সেই আশা আর আল্লাহ নিয়ে এসেছেন ওয়াজ অনেক শোনার আছে সারা জীবন ওয়াজ শুনবেন সারা জীবন ওয়াজ শুনতে পাবেন
অজের অভাব নাই, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, অভাব হলো আমলের অভাব। কথা ঠিক না বেশি? ইতিপূর্বে আমার মুখ থেকে আমার ক্যাসেটে অনেক রকম আলোচনা আপনারা শুনেছেন, আমার ওয়াজ। আজকে আমি একটা ওয়াজ করব, সেটা হলো এই যে জলসা দিয়েছেন দাদা পীর কেবলা সিলসিলার আমরা মুরিদ, ফুরফুরার মুরিদ। জলসাটাই কি দাদা হুজুর কেবলা সিলসিলার মূল? একটু কথা বলবেন, রাগ করবেন না। ছেলেরা ভাবে জলসা দেওয়া মানে ব্যাস দাদা হুজুর কেবলার সিলসিলার আমরা একনিষ্ঠ খাদিম। না, জলসা শুধু দিলে হবে না। জলসা দেওয়ার আগে, জলসা এলাকায় দেওয়ার আগে নিজেকে পরিবর্তন হতে হবে। কথা ঠিক না বেঠিক? কেননা মরতে হবে ভাই। পীরের বেটা আবু জাহ সিদ্দিকী যে মরণ থেকে ছাড় পাবে না, আল্লাহ আমাকেও একদিন না একদিন ডেকে নেবেন। আজ আপনাদের গ্রামে বসে আছি, একটা দিন আসবে আপনাদের কানে খবর আসবে সেই আবু জাহ সিদ্দিকী মারা গিয়েছে। আজ আপনারা এই গরাবাদ এলাকায় একত্রিত হয়ে এতগুলি মানুষ বসে আছেন, আল্লাহ পাক আপনাদের লেগেও একটা দিন পছন্দ করে রেখেছে। কথা সত্য না মিথ্যা? মরতে হবে না হবে না? কারা মরবেন হাত তোলে? সবাই মরে, হাত তুললাম, মাশাআল্লাহ। কিন্তু মরবো তো জানি, কি নিয়ে মরবো? মরবো তো জানি, কি নিয়ে মরবো? আমল নিয়ে। বলছে আমল নিয়ে মরবো। আমল কি ঘরে শুয়ে শুয়ে থাকলে আমল হয়ে যাবে? কথা বলেন নাকি? আমল নিয়ে তো মরবো জানি, আমল নিয়ে মরতে হবে। আর এই আমলটা হবে কি করে? ঘরে শুয়ে থাকলে হবে? কি করতে হবে? আল্লাহ কাজ করতে হবে, ঠিক না বেটি? ছেলেরা জোকে আব্বার ওজমানেরা, ও রবি পাকে প্রেমিকেরা, ও আমার গরাবাদ এলাকার ছেলেরা, ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের আজকে আবু জাহ সিদ্দিকী পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। মরে যে যাবেন, মরে যে যাব, কি নিয়ে কবরে যাব? আপনার আমার টাকা সঙ্গে যাবে না, আপনার আমার বাড়ির সঙ্গে যাবে না, আপনার আমার পয়সা সঙ্গে যাবে না, আপনার আমার জমি জায়গা ফেসারির সঙ্গে যাবে না, আপনার আমার সঙ্গে যাবে নেক আমল। কথা ঠিক না বেঠিক? টাকা সাথে যাবে। হতে পারেন আপনি 20 লাখ টাকার মালিক, হতে পারেন আপনি 1 কোটি টাকার মালিক, ওই টাকা আপনার মরণের পরে কোনো কাজে আসবে না। ও ছেলেরা যুবকেরা, মরণের পরে আল্লাহ পাক বান্দার টাকা পয়সা দেখবে না, আল্লাহ পাক বান্দার গায়ের কালার দেখবে না। বান্দা কালো না ফর্সা, বান্দা লম্বা না বেটে, বান্দা ছিঁড়া কাপড় না দামি দামি পোশাক, বান্দার গাড়ি বাড়ি আছে কিনা, বান্দার কি গাড়ি বাড়ি কিছুই নেই না কিনা, আল্লাহ পাক বান্দার সব দেখবে না। আল্লাহ পাক বান্দা দেখবে নেক আমল। কথা ঠিক না বেঠিক? বান্দা তোর নেক আমল আছে কি আগে বল? এছাড়া আল্লাহ বান্দা বান্দির কিছু দেখবে? কত জলসা হচ্ছে সমাজে, কত মিলাদ হচ্ছে, কিন্তু সুদ ততই বেড়ে যাচ্ছে। সমাজে যত জলসা হচ্ছে, মহিলা সমিতি করা মেয়ে বেড়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আমাদের এলাকায় মহিলা সমিতি আছে গা? এই দেখো সর্বনাশ। তাহলে এখানে ওয়াজ করবো, এখানে ওয়াজ তাহলে করবো। মহিলা সমিতি করে কেউ তোমাদের এলাকায়? বলে স্যার আসবে। কে আসবে? স্যার আসবে। স্যারকে গোল করে ঘিরে সব বসে আছে। স্যারকে চা খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, সন্দেশ খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, থামস আপ খাওয়াচ্ছে।
স্যারের গ্যাস হয়েছে, থামস আপ খান না স্যার, ভালো হয়ে যাবে। স্যার আল্লাহ বলে তুই একবার কবরে দেবো, স্যারকেও তো জাহান্নামায় দেবো, আর তোর সাথে সাথে তোকেও দেবো। কথা ঠিক না? ঠিক দেবো। আমাকে আজকে আমি বলেছি অনেক আলোচনা তোমরা শুনেছো আমার মধ্যে, যা আজকে লেটেস্ট আলোচনা করবো তোমাদের কাছে। এই মহিলা সমিতির আজকে যারা করে, ওই মেয়েদেরগুলোকে তো আজকে ঝেড়ে যাব, তার সাথে সাথে ওর স্বামীগুলোকেও ঝেড়ে যাবো, ভেড়াগুলোকে। এই রাগ হবে? এই কার বউ মহিলা সমিতি করে হাত তোলো দেখি। আচ্ছা, কে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি, তাহলে পার্সেন্টেজটা বোঝা যাবে। আরে কারা বিয়ে করেছে হাত তোলো। আমি হুজুর হাত তুলেছি, তার মানে সবাইকে তুলতে হবে। তোলো যারা যারা বিয়ে করেছে, হাত না বাবু। আর কার বউ মহিলা সমিতি করেনি হাত তোলেন। জান্নাতের বাগান, মিথ্যে কথা নয়। হাত কমে গেল না? কমে গেছে না? কতটা কমেছে? কি গো, তুই মদ্দা লোক না হিজড়ে? তোমার বউটাকে একটা পর পুরুষকে দেখাচ্ছ, লজ্জা লাগে না? রাগ করছেন নাকি? দরকার নেই, আমায় দাওয়াত করবে না, আবু জাহ সিদ্দিকীকে দাওয়াত করবে না। কারণ আমি কাউকে ছেড়ে কথা বলিনি, আমি কাউকে তেল মেরে কথা বলিনি। আমি যাকে বলি পরিষ্কার বলি, আর বলার মতো বলি। ওই আমি হালকা বলে ছেড়ে দিইনি কাউকে। আমি যাকেই বলবো, সে যেই হোক, কথা বলিনি, সে যেই হোক, আমি আবু জাহ সিদ্দিকী যখন যাকে বলবো বলার মতো বলি। আমি হালকা পুতলা বলতে ভালোবাসিনি ভাই। সমাজ আজ শেষ করে দিল। ছেলেরা, যুবকেরা, আব্বা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও মুরব্বিয়ানগণেরা, তাই আমি আপনাদের আজকে ভাই বলে গেলাম, ও আমার মা বোনেরা শুনে রেখে দাও, খবরদার খবরদার মহিলা সমিতি করো না। কেননা মহিলা সমিতি করা হলো হারাম হারাম। ও আমার মা বোনেরা, আমি আবু জাহ সিদ্দিকী তোমাদের ভাই, আমি তোমাদের দুশমন নয়, আমি তোমাদের দুশমন নয়, আমি তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আবু বকরের আওলাদ বলে দিয়ে যাচ্ছি। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যদি মহিলা সমিতি করো, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে দেবে। কেননা নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে নবী আমার জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, আল্লাহ নবী জান্নাত ঘুরে ঘুরে, নবী আমার জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, আল্লাহ নবী জাহান্নাম ঘুরে ঘুরে, নবী আমার দুনিয়ায় বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ কালকে আল্লাহ পাকে দিদারে গিয়েছিলাম। আল্লাহ নবী মুহাম্মদকে জাহান্নাম দেখালো, আল্লাহ নবী মুহাম্মদকে জান্নাত দেখালো। আমি রাসূলুল্লাহ ঘুরে ঘুরে জাহান্নামের মধ্যে দেখতে পেলাম, অধিকাংশ জাহান্নামের মধ্যে আমি দেখতে পেলাম মেয়েরা বেশি জাহান্নামী। আমার নয়, আমার কথা নয় মা। এই মা বোনেরা শোনো, এটা আমার কথা নয়, এটা আমার রসুলের কথা। কার কথা? একটা জিনিসে নিশানা করবে বন্দুক দিয়ে, নিশানাটা লাগতে পারে নাও লাগতে পারে, নিশানা গন্ডগোল হয়ে যেতে পারে, তবে আমার নবীর কথা জীবনে গন্ডগোল হবে না। আমার নবীর কথা জীবনে মিথ্যা হবে না। নবী যখন বলে দিয়েছে জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েরা জাহান্নামী, ঠিক না? ঠিক সব নয়, রসুল বললেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। সব মেয়েকে খারাপ বললে বলা যাবে না, ভালো আছে খারাপও আছে। ছেলেরা, যুবকেরা, আব্বা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা,
আপনার স্ত্রী ক্ষমতা হবে না যে আপনার বিনা পারমিশনে ঘর থেকে বেরিয়ে যাবে। আপনার স্ত্রীটার পারমিশন জীবনে পাবে না। আপনার বিনা হুকুমে আপনার ঘরের বাইরে ব্যবহার করবে। বেগানা মানুষকে দেখা দেবেন না, না 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 না, বেগানা মানুষকে দেখা দেওয়া চলবে না। নামাজ যেমন ইসলামে ফরজ, রোজা যেমন ইসলামে ফরজ, ধনীদের জন্য আল্লাহ পাক হজকে ফরজ করেছে, ধনীদের জন্য আল্লাহ পাক যাকাত দেওয়াটাকে ফরজ করেছে। আল্লাহ পাক আমার মা বোনেদের লেগে আল্লাহ পর্দাকেও ফরজ করেছে, ঠিক না বে ঠিক? আজ 24 পরগনার বুকে দেখলাম পর্দা আজ জর্দা হয়ে গিয়েছে, কথা ঠিক না ভুল? বিহায়ার মতো ঘুরছে, নিলজ্জার মতো, বোরখা নেই, উন্না নেই, গায়ে মাথায় কাপড় নেই। ওহ কি বাহাদুরি হচ্ছে! সব জাহান্নামার কাঠ। এই কিসের কাঠ? জাহান্নামার কাঠ। কথা আমার রাগ করছে, তাই রাগ করছে। চেঞ্জ করবো? দেখো ভাই ছেলেরা, যুবকে আব্বা নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার মা বোনেরা, ও আবার গোরাবাদ এলাকার মা বোনেরা, খবরদার খবরদার, তোমার ভাইটার কথা শোনো। পর্দার মধ্যে থেকো মা, পর্দা থেকে বেপর্দা হয়ে যাও না। যদি মনে হয় দুনিয়াটাই আমার সব, তাহলে তুমি বেপর্দা ভাবে চলাফেরা করো। যদি মনে করো না 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 হুজুর, আমার দুনিয়াটা সব নয়, আমার আখিরাতটাই হলো আসল, তাহলে তুমি পর্দায় চলে আসো। আল্লাহর নবীদের বিবিদের কথা চিন্তা করো, আল্লাহ ওলিদের বিবিদের কথা চিন্তা করো। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাতে পিরানে পীর দস্তগী গাউসুলে আযম ও পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রমজান, এ নবী পাকের প্রেমিকেরা, জাতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওনাকে ওনা যখন বাগানের মালিক বলেছিল 12 বছর ধরে আমার বাগানে পানি দিতে হবে, হুজুর বাগানে পানি দিয়েছিল। একটা ফল খাওয়ার কারণে সকলেরই জানা। ও আমার ভাইজানেরা, 12 বছর কেটে যখন গেল, হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলল, শুধু পানি দিলে হবে না, আমার একটা মেয়ে আছে, তাকে বিবাহ করতে হবে। মেয়েটা হলো কানা, মেয়েটা হলো বোবা, মেয়েটা হলো খোঁড়া, মেয়েটা হলো কালা। হযরতে পিরানি পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বাজান ওই তাতেই রাজি হয়ে গিয়েছিলেন। বাসর রাত্রিরে যখন ঢুকলেন, যখন প্রথম রাত্রিরে ঘরে ঢুকলেন, তখনই ঘর থেকে বেরিয়ে চলে এলেন। জিজ্ঞাসা করছেন ওনার শ্বশুরকে যে কোন মেয়ে আমার ঘরে আছে? বলে কেন? বলে আপনি তো বলেছিলেন আপনার মেয়েটা কানা, আপনার মেয়েটা খোঁড়া, আপনার মেয়েটা বোবা, আপনার মেয়েটা কানে শোনে না। আমি তো দেখলাম ঘরে একটা সুন্দরী যুবতী, ভালো মেয়ে ছেলে বসে আছে। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বাজানের শ্বশুর কি বলেছিল? ও আমার আবু সালে জঙ্গে মুসা, আমি তোমাকে আমার মেয়েটাকে কেন কানা বলেছিলাম জানো? আমার মেয়েটা জীবনে কখনো বেগানা মানুষকে দেখে না। আমি আমার মেয়েটাকে কেন বুবা বলেছিলাম জানো? আমার মেয়েটা জীবনে কোনো আওয়াজ পর পুরুষ শোনে না। আমি কেন খোঁড়া বলেছিলাম জানো? আমার এই মেয়েটা জীবনে কারোর বাড়িতে যায় না। আমি কেন কালা বলেছিলাম জানো? আমার এই মেয়েটা জীবনে কারোর কথাই কান দেয় না। আরো জোরে বলে। সে মেয়ে আজকাল আছে টোটাল। এটা কি থানা? দেখো এই জীবনতলা পাশেই আছে থানা, এই পাশাপাশি দুটো থানাকেই জুড়িয়ে নিচ্ছি। এই জীবনতলার পাশে মিনাকা থানা, টোটাল থানা মিলিয়ে আমাকে একটা মেয়ে পারবে জোগাড় করতে? এই বলছো অসম্ভব, পাওয়া যাবে ভাই? এমনি বলে ইসলাম মেয়েদের গাড়ি বাধা দিয়ে দিয়েছে। ইসলাম মেয়েদের গাড়ি, ইসলাম ধর্মে মেয়েদের ঘরে অত্যাচার করছে। কি অত্যাচার? না মেয়েদের কোথায় বেরোনো যাবে না, মেয়েরা
শুধু ঘরে পড়ে পড়ে পজিবে। ইসলাম নারী জাতিদের ঘরে অপমান করেছে, নারী জাতিদের ঘরে ছোট করেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, এই পর্দায় থেকে যদি ইসলাম নারী জাতিকে যদি অপমান করে, কষ্ট দেয়, না না না, জীবনে নয়। ও আমার মা বোনেরা, আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখো, চারিদিকে ধর্ষণ, চারিদিকে রাহাজানি, চারিদিকে খারাপ কাজ হচ্ছে। ইসলাম এমন একটা জিনিস পর্দাকে ফরজ করেছে, যদি পর্দার মধ্যে মেয়েরা থাকতো, জীবনে ধর্ষণ হতো না। কথা ঠিক না বেঠিক? ধর্ষণ হতো না। শরিয়াতের যে কটা আইন, সব আইন আমাদের লেগে উপকার, ঠিক না বেঠিক? আগে পেচ্ছাপ করে, তোরা কেন জলসা শুনছিস, তোরা যা প্যাকিং করবে যা। এরাও জলসা শুনতে বসে গেছে, তোরা আজ জলসা শুনলে হবে? হারা যাও, চল না। বলে হুজুর আমরাই দাওয়াত করেছি, আমরাই একটু না শুনলে হবে? ওরা জানছে আর কবে পাবো না পাবো শুনিলি, ও প্যাকিং করে হবে। তাড়াতাড়ি যা, প্যাকিং করবে। এই ছেড়ে দেবে না, 12টা পর্যন্ত থাকবে, তারপরেই চলে জলসা, চলে যাবে। ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, ও নবীবাগে প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার গোলাবাদ এলাকার ছেলেরা, শরিয়াত যে কটা জিনিস বলে দিয়েছে বর্তমানে সব কিন্তু মিল খেয়ে যাচ্ছে। পর্দা নবী আমার বলে দিয়েছেন, আল্লাহ আইন হলো মেয়েদের লেগে পর্দা। এখন বুঝতে পাচ্ছি পর্দা আল্লাহ কেন নিয়ম করেছে। পর্দা থাকলে জীবনে ধর্ষণ হতো না। কথা ঠিক না বেঠিক? শরিয়াতে যা কিছু নিয়ম আছে বাস্তবে সব কিন্তু মিলে যাচ্ছে। দেখে না, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলে দিয়েছে 1400 বছর আগে বসে বসে পেচ্ছাপ করো, দাঁড়িয়ে পেচ্ছাপ করো না। এখন ডাক্তার বলছে বসে বসে পেচ্ছাপ করো, দাঁড়িয়ে করো না, কিডনিতে পাথর হবে। ইসলামের যে কটা সিস্টেম, এখনকার সায়েন্স, এখনকার ডাক্তার সেগুলো করতে বলছে। আগে শুধু মুসলমানরা হতো, এখন হিন্দুরাও ডাক্তারখানায় গিয়ে মুসলমানই হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? একটা ওই যে এতে ঘা হচ্ছে, মানে ঘা হয়ে যাচ্ছে, ওই যে চামড়াটা তো এ থাকে, ওতে ঘা হয়ে যে রোগ হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, ওই জন্য ক্যান্সার হয়ে যাচ্ছে। ওতে ডাক্তার বলছে ওই জন্যে মুসলমানই দাও, তাহলে হবে না। এই কথা আমার বুঝলেন না? আগে কাটা মুরগি, জবাই করা মুরগি আগে খেত মুসলমানরা, আর এখন হিন্দুরাও ডাক্তার, বড় বড় ডাক্তার, তারা খুঁজছে জবাই করা হালাল কোনটা। কথা ঠিক না বেঠিক? কারণ এখনকার ডাক্তার বলছে জবাই করা মুরগি খাও, ওটা খেলে ক্ষতি করবে না, আর ঝটকা মারা মুরগি গেলে ক্ষতি হবে। কথা ঠিক না বেঠিক? যা নবী বলে দিয়েছে এখন ডাক্তার সায়েন্স বলছে ওটা কর। কথা আমার বলেন না? ডাক্তার বলছে স্পন্ডলাইটিস হবে না, ঘাড় ঘোরাও, এদিক ওদিক করো, আর আমাদের ইসলাম বলছে নামাজ পড়ো, অতি ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? দেখছে ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, ও নবীবাগে প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার গোলাবাদ এলাকার ভাইজানেরা, পরিবর্তন হয়ে যাও, চেঞ্জ হয়ে যাও। ইসলামকে যদি মানো, মানার মতো মানো। ও আমার মা বোনেরা, যদি শরিয়াতকে মানো, মানার মতো মানো। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, যে আমার মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, শুধু মেয়েদের দোষ দেওয়াও যাবে না। আজকে মেয়েরা বিহায়া হচ্ছে, আজকে মেয়েরা বেপরদা হচ্ছে, এর লেগে কিন্তু একটা পুরুষ দায়ী। এই স্বামী দায়ী নাই, বাপ দায়ী নাই, ভাই দায়ী। কথা ঠিক না বেঠিক? আজকে একটা আমার বোন বিহায়ার মতো ঘুরবে, আমি ভাই চুপ করে থাকবো? আজকে আমার মেয়ে বিহায়ার মতো ঘুরবে, আমি চুপ করে থাকবো? আজকে আমার স্ত্রী বিহায়ার মতো ঘুরবে, আমি চুপ করে থাকবো? ভাগা, এই কথা বুঝতে পারছেন? আপনার স্ত্রীকে আপনার বলার অধিকার আছে না না? এই কথা বলেন। হ্যাঁ বিবি,
আমার বিনা পারমিশনে ঘরের বাইরে বাবার করবেন, পর্দার মধ্যে থাকবি, ঘরে থাকবি না, তোর লেগে আমাকে জাহান্নামায় যেতে হবে। আর একটা মেয়ে ছেলে একা জাহান্নামায় যাবে না, নিজের বাপকে জাহান্নামায় নিয়ে যাবে, নিজের বড় ভাইকে জাহান্নামায় নিয়ে যাবে, আর নিজের স্বামীকে জাহান্নামায় নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, ও বাড়ি ভাবিকেরা, পরিবর্তন হয়ে যাও, চেঞ্জ হয়ে যাও। আবার শুধু মেয়েরা পর্দা করবে না, ছেলেদেরও শরীয়তে পর্দা আছে না নাই? আবার ছেলেদের পর্দা কি? আমি বোরখা পরে তোমাকে ঘুরতে বলবো না, আমি তোমাকে ওন্না পরে ঘুরতে বলবো না। ছেলেদের পর্দা হলো কিসের? বলতে হচ্ছে না তো, তার মানে জেনে গেছে তো। কিসের পর্দা? চোখের। চোখের মানে কি করবে? চোখ দিয়ে কি করবে? দুনিয়া মাই দেখবে নাকি? শরীয়ত বলছে একটা মেয়ে ছেলের দিকে যদি একবার নজর পড়ে যায়, ওই একবারই তাকানো তোমার জায়েজ হবে, দ্বিতীয়বার যদি আবার নজর ফেলো গুনাহ হবে। ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, রাগাবুজার দিকের উপরে করবে না। আমার ওয়াজ তোমাদের ভালোর জন্যই করছি ভাই, এতে আমার কোনো ইন্টারেস্ট নাই, এতে আমার কোনো লাভ হবে না। কেননা তুমি মরণের পরে তোমার কবরে তুমি জবাব দেবে, আমি মরণের পরে আমার কবরে আমি জবাব দেব, পীর সাহেবের কবরে জবাব দেবে, পীরজাদার কবরে জবাব দেবে, আলেম আলেমের কবরে জবাব দেবে, মাওলানার কবরে জবাব দেবে, তুমি তোমার কবরে জবাব দেবে। কবর কিন্তু বড় কঠিন জায়গা। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আখিরাত বড় কঠিন জায়গা। আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি, যেখানে যদি তোমার কাজ ভালো হয়, আল্লাহ পাক এর ওসিলায় তোমাকে সেখানে নাজাত দিয়ে দেবে। আর জোরে বলেন, এখানে আপনার কাজ খারাপ হয়, সেখানে শাস্তি ভোগ করতে হবে। ঠিক না বেঠিক? অনেক মুসলমানের বাচ্চা মনে করে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। না না না, মরে যাওয়া মানে শেষ হওয়া নয়, মরে যাওয়া মানে শুরু হওয়া। আল্লাহ পাক এবারে হিসাব নেবে, এবারে কবরে যেতে হবে। ময়দানে মাহশরের কথা চিন্তা করো, হাসরের কথা চিন্তা করো, মিজানের কথা চিন্তা করো, ফুলসিরাতের কথা চিন্তা করো। নবী আমার বললেন ফুলসিরাতের ফুলটা এত কঠিন ফুল হবে। আল্লাহ নবী বললেন ফুলসিরাতের ফুল চুলের চেয়েও শুরু হবে, হীরের চেয়েও ধার, আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। ও যুবকের আব্বা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন এই ফুলসিরাতের ফুলটা যখন গুনাহগার বান্দা বান্দিরা পার হতে যাবে, ও যুবকের আব্বা, নওজওয়ানেরা, নিশ্চয়ই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। আগুনের কালার বিভিন্ন রকমের হবে। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের নিচয় আল্লাহ আযাবের জাহান্নাম থাকবে, আগুন জ্বলতে থাকবে, আগুনের তাপ, আগুনের এত গরম আসতে থাকবে। ও যুবকের আব্বা, নওজওয়ানেরা, গুনাহগার বান্দা বান্দিরা ফুলসিরাতে পুলে পা দেবে, পা দুটো টুকরো হয়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বললে যারা ইমানদার হবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তাদের কাছে ফুলসিরাতের ফুলটা সহজ ব্যাপার হয়ে যাবে। আরো জোরে বলে, চুলের চেয়েও সরু, হীরের চেয়েও, আমাবস্যা রাতের চেয়েও অন্ধকার। অত সহজ নয়। এখানে যে কজন আছি সব ব্যাটাকে ওই পোলের উপর দিয়ে যেতে হয়। যদি আমল ভালো হয় পার পাবো, যদি আমল না ভালো হয় গেল। কথা ঠিক না বেঠিক? ওসব কিচ্ছু খাতির নেই। তাই আসরের কথা চিন্তা করো, ময়দানে মাহশরের কথা চিন্তা করো। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন এমন গুনাহগার বান্দা বান্দীদের ঘরে আল্লাহ পাক
পা দুটো উপর দিকে করে দেবে, মাথাটা নিচের দিকে করে দেবে। আল্লাহ পাক বললেন কোন গুনাহগার বান্দা বান্দিরা মুখে ভর দিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ রাজা বড় ভয়াবহ হবে, আল্লাহ জাহান্নাম বড় ভয়াবহ হবে। তুমি আমি তো দূরের কথা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের এমন আওয়াজ, জাহান্নামের আগুনের এমন গর্জন আসতে থাকবে। আল্লাহ নবী, দয়া নবী রাসূলুল্লাহ বললেন ওই জাহান্নামের আওয়াজ নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে। এমন কঠিন আযাব আল্লাহর, এমন জাহান্নামের আগুনের আযাব, আল্লাহর এত জাহান্নামের আগুনের শাস্তি, নবীরা পর্যন্ত ভয় খেয়ে যাবে। জাহান্নামের গর্জন দিতে থাকবে, জাহান্নাম ডাকতে থাকবে, আয় 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 আমার কাছে আয়। এই আওয়াজটা শুনে নবীরা পর্যন্ত ভয় খেয়ে যাবে। ও আমার গরাবাদের ছেলেরা, আল্লাহ ওয়ালা হয়ে যাও। মরতে যখন হবে, মরার মতো মরার চেষ্টা করো। সেই যখন দুনিয়া থেকে চলে যাব, মরার মতো মরার চেষ্টা করো। ও ছেলেরা, যুবকেরা, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, হুজুর আমি ভুল করে ফেলেছি। কি অন্যায় করেছো? না হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, হুজুর আমি জেনা করে ফেলেছি, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, হুজুর আমি মিথ্যে কথা বলে ব্যবসা করে ফেলেছি, হুজুর আমি সুদ খেয়ে ফেলেছি, হুজুর আমি চগলখুরি করে ফেলেছি, হুজুর আমি অনেক গুনাহ করে ফেলেছি, হুজুর আমি খুন করে ফেলেছি, হুজুর আমি রাহাজানি করে ফেলেছি, হুজুর আমি লোকের বাড়ি ডাকাতি করে ফেলেছি, হুজুর আমি চুরি করে ফেলেছি। এ যুগে আল্লাহ বলে, বান্দা তুই তোর অন্যায় বুঝতে পেরে গিয়েছিস, বান্দা তুই তোর গুনাহ বুঝতে পেরে গিয়েছিস, বান্দা তুই অত গুনাহ তুই নিয়ে যদি আমার কাছে একবার যদি চোখের পানি ফেলে কাঁদিস, আল্লাহ জীবনে অন্যায় হবে না, আল্লাহ জীবনে আর ভুল হবে না, আল্লাহ জীবনে আর মদ খাবো না, আল্লাহ জীবনে আর হারাম খাবো না, আল্লাহ জীবনে আর সুদ খাবো না, আল্লাহ জীবনে আর কাউকে কষ্ট দেবো না, আল্লাহ জীবনে আর কাউকে গালাগালি করবো না। আল্লাহ বলে, বান্দারে তুই যদি তোর চলনা যদি না আসে, তোর যদি চোখ দিয়ে পানি না গড়িয়ে যায়, বান্দা তোর দিল পাষাণ হয়ে গিয়েছে, বান্দা বান্দা তোর কান্না আসছে না, বান্দা তুই কাঁদতে পারছিস না, তোর দিলটা পাথর হয়ে গিয়েছে, বান্দা তুই কান্নার মতো ভাব কর, তুই বান্দা কান্নার মতো ভাব করে আমার কাছে চা, আমি আল্লাহ পাক তোর কান্নার মতো ভাব করাটাকে কবুল করে নিয়ে তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন, चाहना हम देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। अल्लाह बोलते আমি दीवार लेके रेडी, हम देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। আমি আল্লাহ दीवार लेके रेडी, বান্দা তোরা নিতে পাইনি তোদের ব্যাপার, ঠিক আছে? আল্লাহর ভান্ডার শেষ হবে না। আল্লাহ যদি একটু রহমতের নজরে যদি আমাদের কাছে যদি একটু দেখে, আমাদের কপাল ফিরে যাবে। আল্লাহ থেকে কিছু শেষ হবে কি? ছেলেরা, যুবকেরা, আব্বা নওজোয়ানেরা, ও নবী পাকের বিবিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার বাবাদেরা, ছেলেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের আজকে আবু জাহল সিদ্দিকী বলে দিয়ে গেল, আল্লাহর হয়ে যাও, দুনিয়া 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 করে পাগল হয়ে যাও না। কেননা দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, কারণ লেগে 50, কারণ লেগে 60, কারণ লেগে 40, কারণ লেগে 80, কারণ লেগে 100, কারণ লেগে 70, কারণ লেগে 72। আবার আখিরাতে রাস্তায় যেতে হবে, সেই যেতে যখন হবে যাওয়ার মতো যাও। ও ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই কবর বড় মারাত্মক জায়গা। কবর হলো 3.5 হাত, কবর হলো 3.5 হাত, অন্ধকার, ভিটঘুটে অন্ধকার। ও যুবকেরা, আব্বা নওজোয়ানেরা, আবার ওই কবর, আরে কত সুখের জায়গা। যখন আল্লাহর নেককার বান্দা বান্দিরা কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদের করে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার নেককার বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে আসছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি 3.5 রাত কবরে থাকতে পারবে না, আমার বান্দা বান্দি 3.5 রাত কবরে সহ্য করতে পারবে না, আমার বান্দা বান্দি কবরটা বড্ড ছোট হয়ে যাবে।
যাবে, ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরটাকে বড় কুশাদা করে দাও। আরো জোরে বলেন ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরটাকে বড় করে দাও। আমার নেককার বান্দা বান্দি আসবে, তারা 3.5 হাত কবরে থাকতে পারবে। কোন কোন কিতাবে লেখা আছে যখন কোন নেককার বান্দা বান্দিরা কবরে যাবে, কবরে যাওয়ার পরে যত দূর পর্যন্ত চোখ যাবে আল্লাহ পাক তত বড় কবরটাকে করে দেবে। মন করনে কি ফেরেশতা মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এ যুগের আব্বারা মরতে যদি হবে মরার মতো মরো। আল্লাহর ফেরেশতারা 3টে প্রশ্ন নিয়ে আসবে, মা রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে 3টে প্রশ্ন করা হবে। আল্লাহর এমন এমন বান্দা পাওয়া যাবে, আল্লাহর এমন এমন বান্দি পাওয়া যাবে, আল্লাহ ফেরেশতার জবাব দেবে না, ছুটোছুটি করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ কি আপনার পাগল বান্দা বান্দি আল্লাহ আমার কথার উত্তর দেয় না, দৌড়দৌড়ি করে কেন? আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এই কবরের মধ্যে কেন আপনারা ছুটোছুটি করেন? আল্লাহ বান্দা বান্দিরা বলবে, এখন কথা বলার টাইম নাই। বলে কেন, কি ব্যাপার? বলে আসরের নামাজটা আমার কাজা হয়ে যাবে, আমি একটু বড্ড বেশি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে একটু যদি পানির ব্যবস্থা করে দেন আমি তাহলে আসরের নামাজটা আদায় করে নেব। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনারই কি পাগল বান্দা, আল্লাহ দুনিয়া থেকে এসো, আপনার নামাজ কে হলে না। আরো জোরে বলেন আপনার কি পাগল বান্দা, আল্লাহ আপনার কি মাহবুব বান্দা, আল্লাহ কবরে এসো নামাজের কথা বলে না। জোরে বললেন আল্লাহর এমন এমন বান্দা পাওয়া যাবে, আল্লাহর ফেরেশতার জবাবে উত্তর দেবে, বলে আমার এখন সময় নেই আপনার সঙ্গে কথা বলার, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। জোরে বলেন না কি গো, মরতে তো একদিন হবে ভাই, মরার মতো মরো। ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, তুমি যদি আল্লাহ হয়ে যাও আল্লাহ পাক তোমার হয়ে যাবে, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। ও ছেলেরা, যুবকেরা, আবার অন্য অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, অন্য অন্য কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর এমন এমন বান্দারা যখন কবর চলে যাবে আল্লাহ পাক নেককার বান্দারা কবরে চলে যাবে। আল্লাহ নেককার বান্দা বান্দারা কবরে যখনই চলে যাবে, আল্লাহ দুজনে ফেরেশতা মনকে নেকি ফেরেশতা সওয়াল জবাব করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আল্লাহ বান্দা বান্দিরা বলবে, রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর হয়ে যাবে, ঈমানদার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক কবরটাকে ফেরেশতা দেখারে বলবে, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আর কষ্ট দিও না, জান্নাত থেকে একটা দরওয়াজা কেটে দাও, ওই জান্নাতি খাওয়া আমার বান্দা বান্দির কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকো। আরো জোরে বলেন আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আর কষ্ট দিও না, আমার বান্দা বান্দিকে আর ধুলোতে শুতে দিও না। ও ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা বান্দিকে জান্নাত থেকে জান্নাতি পোশাকটা আমার বান্দা বান্দি গায়ে পরিয়ে দাও, আর আমার বান্দা বান্দির কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহর এমন
এমন বান্দা পাওয়া যাবে, অত সুখ পাওয়ার পরও আল্লাহর বান্দাকে যেন ভালো লাগবে না। আল্লাহর এমন বান্দাকে আল্লাহ পাক একটা হুর কবরের মধ্যে পাঠিয়ে দেবে। এমন বান্দা আল্লাহর আছে, তাদের কবরে আল্লাহ বুঝতে পেরে যাবে যে আমার বান্দাকে একা থাকতে ভালো লাগে না, আল্লাহ পাক হুর পাঠিয়ে দেবে। এত সুন্দর হুর, আল্লাহর বান্দা হুরকে দেখে অবাক হয়ে যাবে, হুরকে দেখে অবাক হয়ে যাবে। 40,000 বছর পার হয়ে যাবে, 40 বছর পার হয়ে যাবে, আল্লাহর বান্দা বুঝতে পারবে না। ও যুবকের আব্বা নওজোয়ানেরা, হুরকে দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ কি সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে, এত সুন্দর রূপ। হুরকে তখন হুর বলবে, আমাকে দেখে আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি অন্য কেউ নই, আমি গোলাম জান্নাতি হুর। আপনার সঙ্গে কাল জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ আপনার সাথী করে আমাকে দিয়েছে। আরো জোরে বলেন, আল্লাহর এমন বান্দা আল্লাহ পাক কবরে হুর পাঠিয়ে দেবে। হুরটা এত সুন্দর, একটা গলার মালা গলায় পড়ে থাকবে, মতির একটা হার পড়ে থাকবে। আল্লাহর বান্দা হুরকে বলবে, হুর তোমার গলায় ওটা কি একটু দেখি। যখনই হাত দিতে যাবে আল্লাহর হুকুমে আবার হুরের হাতটা ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ জান্নাতি হুর, কি সর্বনাশ করে ফেললাম, তোমার অত মূল্যবান হাতটাকে আমি ছিঁড়ে ফেললাম, কি লজ্জিত আমাকে লাগছে, কি শর্মিন্দা লাগছে। আল্লাহ জান্নাতি হুর বলবে, না 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 না, ও আল্লাহ নেককার বান্দা, আপনি লজ্জিত হবেন না, আপনি শর্মিন্দা হবেন না, আপনি আমার হাত ছেড়েছেন তো কি হয়েছে, আবার দুজনা গল্প করি, আবার হার গাঁথা চালু করি। আল্লাহর বান্দা হার তুলে দেবে আর গল্প করবে, আল্লাহ জান্নাতি হুরমা লাগিয়ে দেবে, আল্লাহর বান্দা মোতির দানা কুড়িয়ে দেবে, আল্লাহ পাকে জান্নাতি হুরমা লাগাতে থাকবে। দুজনা গল্প করতে 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 কিয়ামত হয়ে যাবে। আরো জোরে বলেন, আওয়াজ হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা, যিনি সিংহায় ফু দেবেন কিয়ামতে, আওয়াজ একটা হবে। আল্লাহর বান্দা বলবে, কিসের আওয়াজ? ও আল্লাহ জান্নাতি হুর, কিসের আওয়াজ? বলে, কিয়ামত হয়ে গেছে। আল্লাহর বান্দা কিয়ামতের নাম শুনে ভয় খেয়ে যাবে। আল্লাহর বান্দা কিয়ামতের নাম শুনে ঘাবড়ে যাবে। কিয়ামত কি বলছো জান্নাতি হুর? কিয়ামত তো শুনেছি বড় কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। আল্লাহ জান্নাতি হুর বলবেন, না 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 না, ও আল্লাহ নেককার বান্দা, ভয় খাবেন না, ঘাবড়াবেন না, আমি আপনার সঙ্গে সেই জান্নাতে যাওয়া পর্যন্ত সাথী হয়ে থাকবো। আরো জোরে বলেন, ইনারাও মরেছে, ইনারাও মরবে। আর মানুষ এমনি মানুষ মরা, দুটো মরাকে এক করে ফেলো না। আল্লাহকে রাজি করে মরো, আল্লাহকে খুশি করে মরো। আল্লাহকে তুমি আমি যদি রাজি করতে পারি, আল্লাহ পাক তোমার আমার হয়ে যাবে। আরো জোরে বলেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, ক্ষতি করতে পারবে না। কথা সত্য না? আল্লাহকে রাজি করে মরবেন না ইবলিস শয়তানকে রাজি করে মরবেন? তাই কথা বলে। এখন তো মানুষ ইবলিসের চেলা হয়ে গেছে, শয়তানের গেরাসে পড়ে গেছে, ঠিক না বেটি? নানা রকমের দুনিয়ার কহিয়াতি কাজ, নানা রকমের গুনার কাজ, নানা রকমের গালাগালি, খিস্তা খিস্তি, লোকের মন্দ, লোকের গালাগালি, পরের চর্চা, পরনচ্চা, পরনিন্দা, কথা ঠিক না বেটি? চায়ের দোকানে বসে, মাঠে ঘাটে বসে, অমুক জায়গায় বসে পর চর্চা, পর নিন্দা, কে কি করেছে, ও কি করেছে, ওই কি করেছে, অমুক কি করেছে, তমুক কি করেছে। এই তুমি নিজে ঠিক আগে সেটা দেখো, কথা ঠিক না? তুমি নিজে কি সেটা দেখো, পরকে কি চিন্তা করছো? সমাজে এরকম লোক আছে না? না, কি হবে দেখো, নামে মুসলমান, নামটা কি সুন্দর রেখে দিয়েছে, কাজে কিছু। ছেলেরা, যুবকের আব্বা নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও
মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার আব্বারা, ও আমার গোরাবাদ এলাকার ছেলেরা, সময় থাকতে পরিবর্তন হও, সময় থাকতে চেঞ্জ হয়ে যাও। যেদিনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চোখ বন্ধ হয়ে যাবে, আর কিছু করারও থাকবে না, না থাকবে বলার ক্ষমতা, না থাকবে চলার ক্ষমতা, না থাকবে গায়ের ক্ষমতা, সব ক্ষমতাকে আল্লাহ সব কেড়ে নেবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজ নিঃশ্বাস আছে, এখনই হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আর নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, সব মাস্তানি ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই কথা বলেন। মানুষ আজকে বেপরোয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দুনিয়াটাই যেন সব, যেন জীবনে যেন মরবে না, এমন ভাবে চলাফেরা, এমন ভাবে উঠা বসা, এমন ভাবে আঁচড়া আঁচড়ি, এমন সবকিছু করছে। আমার ছেলের, আমার মেয়ের, আমার গোষ্ঠী, আমার তার কি করে, অমুক কি করে, তমুক কি করে, এই করছে। আরে বাবা, তুমি এত কিছু করছো, তুমি থাকবে কি সারা জীবন? কেউ থাকবে? সব বাইকে মরতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়া ধন সম্পদ, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার বিবি, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার বন্ধু, সব ফেলে রেখে আখিরাতে রাস্তায় যেতে হবে। ও যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আজকে তোমাদের ভাই বলে গেলাম, ও যুবক ছেলেরা, সমাজের দিকে লক্ষ্য করে দেখো। তোমার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করতো, আজ তারা কবরে চলে গেছে। ও যুবক ভাইরা, তোমাদের সঙ্গে একসাথে আড্ডা মারতো, আজ তারা কবরে চলে গেছে। ও আমার ভাই জানেরা, আপনাদের সঙ্গে একসাথে চাকরি করতো, আজ তারা কবরে চলে গেছে। ও যুবক ভাইরা, মুরব্বীরা, আপনাদের সঙ্গে ওটা বসা চালচলন ছিল, আজ তারা তোমার আমার বুকে নয়। তারা 3.5 হাত জায়গাকে অতিক্রম আঁকড়ে বসে আছে, তারা 3.5 হাত জায়গাকে আঁকড়ে বসে আছে। সেই জায়গাতে শুয়ে আছে নিরালা নির্জম অন্ধকার। ওই জায়গাতেও সব বেটাকে যেতে হবে। আল্লাহ পাক নাজাত দেবে কিনা জানি না। কবর বড় কঠিন জায়গা ভাই, কবর বড় মারাত্মক জায়গা। আখিরাতের প্রথম সিঁড়ি হলো কবর। কবরে কেউ যদি ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়ে যাবে। কবরে কেউ যদি ধরা পড়ে যায়, মিজানে ধরা পড়ে যাবে। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, ও ছেলেরা, যুবকেরা, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কবরে যদি কেউ ছাড় পেয়ে যায়, আল্লাহ পাক তাকে সব জায়গায় পার করে দেবে। আরো জোরে বলেন। এই কবর, এই কবর, এই কবরটা কি মারাত্মক। আর যেতে হবে, রিহাই নেই। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছি একা, চলে যাব একা। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ান গণেরা, আবার চলে যেতে হবে একা। তোমার আমার সাথী কেউ যাবে না। দুনিয়ায় যখন এসেছি যে একা, আবার চলে যাব একা। সাথী তোমার আমার কেউ যাবে না। মরণের পরে তোমার আমার সাথী হবে দুজনা, আল্লাহ আল্লাহ রাসূল। আরো জোরে বলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আর আল্লাহ রাসূল, এই দুজন সাথী হবে তোমার আমার। কি কাজ করলাম, এনাদের লেগে কি করলাম? জীবনটা মিথ্যা কথায় ডুবিয়ে গেল, জীবনটা চগলখুরিতে ডুবে গেল, জীবনটা গুনার কাজে ব্যয় হয়ে যাচ্ছে। যদি বয়স হয় 30, তার মধ্যে 15 বছর হয়তো ঘুমিয়ে কেটে গেছে। ঠিক না বেঠিক? 15টা বছর তো ঘুমিয়ে কেটে গেছে। আর 15 বছর কিভাবে কাটালে?
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবে বান্দা আমি আল্লাহ পাক তোমাকে এতটা বছর হায়াত দিয়েছিলাম বান্দা তোমাকে হায়াতে জিন্দেগিতে 50-60 বছর দিয়েছিলাম বান্দা বান্দা তুমি এতটা বছর হায়াত পেয়ে তুমি আমার কি কাজ করেছো ও ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা আল্লাহ নবী বললেন তোমাদের বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে বেশি নয় আর কম নয় আল্লাহ নবী বললেন তোমাদের বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে তোমার বাচ্চাকে নামাজের ট্রেনিং দাও বছর 60 নয় এটা বলো 60 আর বাচ্চা ও তো রিটায়ার্ড হয়ে গেছে সরকার ওকে আবার পেনশন দেবে মুরুব্বি 60 বছর মানে সরকারি খাতায় সে বেকার ঠিক না তাহলে 60 না 7 বছর বয়স হলে নবী বলছে কি করতে নামাজের ট্রেনিং দিতে বুড়ো বাঁদর হয়ে গেল নামাজের ট্রেনিং তো দূরের কথা নিজেও করে না সন্তান কি করবে ঠিক না রাগ করছে রাগ করে লাভ ভালোর জন্যই বলছি শোনো রাগ আবার রাগ করছে কাজের কাজ করবে না আবার রাগ ওই হুজুর বললেন এরকম করে শয়তান এই জলসা তাহলে দিয়েছি কেন গান দে তাহলে আর জলসা যখন দিয়ে তো শুনতে হবে দুটো কথা কথা জলসায় তুমি যখন বসেছো দুটো কথা শুনে যেতে হবে রাগ করলে হবে অনেক লোক বলে যুদ্ধের কথা বাদ দিয়ে দিই আমরা আমাদের কাজ করবো করো আরো বেশি করে করো তোমার কবরে তুমি জবাব দেবে আমার কবরে আমি জবাব দেবো ঠিক না বেটি কেন বলছি তোমরা আমার দাদা পীর কেবলার মুরিদ তোমরা আমার ফুরফুরা শরীফের ভক্ত তোমরা আমারই ভাই আমারই চাচা তাই তোমাদের এখানে বলা ভালো হবে ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা ও বিবাগে বিবিকেরা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা নওজোয়ানেরা ও আমার আব্বারা আল্লাহ পাক আবু জাহল সিদ্দিকী তাও দেখবে না আল্লাহ আমার মধ্যে দেখবে আমল 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 এই আমল যদি থাকে আল্লাহ পাকের দরবারে আবু জাহল সিদ্দিকীর মর্যাদাটা বাড়বে কথা ঠিক না বেঠিক ও ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা তাই আমি আপনাদের ফিরে দাওলাত বলে দিয়ে গেলাম আল্লাহর হয়ে যান আল্লাহ ওয়ালা হয়ে যান ও ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা আমি জওয়ান ছেলে নামাজ পড়বো আরে বাবা তুমি নামাজ পড়বে না তো কে পড়বে আল্লাহ পাক তো বুড়ো বয়সের ইবাদতটা দেখবে না আল্লাহ দেখবে জওয়ানের ইবাদত ঠিক না বেঠিক অনেক জওয়ান ছেলে মনে করে এই বয়সে নামাজ বাদ দিয়ে দিই না না একটু বুড়ো হই তারপরে পড়ে অনেকে বলে না এই বয়সে নামাজ পড়বো একটু বুড়ো হয় না হুজুর আর একটু বুড়ো হলে দাঁড়িয়ে রাখি না এখন হুজুর দাঁড়িয়ে রাখবো না কেন রে বাবা হুজুর আর একটু বুড়ো হয় না তবে বুড়ো ওই বুড়ো হতে 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 কোন দিন ডাক এসে যাবে আর বুড়ো বেরিয়ে যাবে ঠিক না তখন আর রাখা হবে না আর নবীর সুন্নত নিয়ে কবরে গেলে আল্লাহ ওর ওসিলায় নাজাত দিতে পারে না পারে না এই কথা বলে তাহলে গাড়িটা রাখো এই 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 মা বোনেরা আমি এই জলসার পাশে আমার বিরক্ত লাগে তুমি চুপ করো মা আমি একটু কড়া পাড়া হুজুর জানো আমি একদম এসব পছন্দ করি আমার বিরক্ত লাগে কথা বলে না ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা ও বিবাগে বিবিকেরা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা নওজোয়ানেরা ও আমার ভাইজানেরা নবী পাকে বিবিকেরা তাই আমি আপনাদের আজকে ভাই বলে গেলাম আল্লাহ হয়ে যাও ও যুবকেরা তোমাদের আজকে হাতে ধরে বলে দিয়ে যায় তুমি জওয়ানদের মনে মনে করো হুজুর আমি এখন কেন দাড়ি রাখবো মাথায় টুপি দেবো আরে দাড়ি রাখা নবীর সুন্নাত মাথায় টুপি দিয়া নবীর সুন্নাত পাঞ্জাবি পরা নবীর সুন্নাত আল্লাহ নবী বললেন আখিরি জামানাতে যে আমার একটা সুন্নাতকে মেনে চলবে আমি
রুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তার নামাই আমলে 100টা শহীদানদের সওয়াব লিখে দেবে। আরো জোরে বলে দাড়ি রাখা কি মানুষ রাখতে আবার রাখতে ফ্যাশন, গোবর দিয়ার মতো লেপেছে, এরকম করে রেখে এই জায়গাটা রেখেছে দেখতে পাচ্ছি শুধু এই জায়গাটা বলে হুজুর বচ্চন কাটি। কি কাটে? এলাকার লোক রাখে না, ওই কে রেখেছে? ভেতরের দিকে কই একজন হাত তোলো তো দেখি, বচ্চন কাটিং কার আছে? হ্যাঁ উড়িষ্যা কেন রে ভক্ত কোথায়? সারাই হাত দিতের ব্যাপার থাকে তখন দাঁড়িয়ে রাখবে। কি রে বাবা তোমার এলাকায়, তোমার এলাকার লোকই কি অবস্থা? এই ম্যাচ জিতলে এই দাঁড়িয়ে রাখা হবে, নবী বলেছে, নবীর কথা শুনবি নিহারা। হ্যাঁ, আর যারা দাঁড়িয়ে নিয়ে এই কদিন আগে একটা জলসায় গিয়েছিলাম, একটা ছেলে দেখি দাঁড়িয়ে রেখেছে জলসা কমিটি, দেখি চারিদিকটা ছোট ছোট করে আর এখানটা এই রকম করে ছুঁচ করেছে। নতুন বেরিয়েছে, কি জ্বালা বলো, যত দিন যাচ্ছে তত রকমের নিয়ম বেরোচ্ছে। আগে শান্তম পাগলরা ছেঁড়া প্যান্ট করত, এখন আবার ভালো মানুষ দেখি ছেঁড়া প্যান্ট করছে, বলে হুজুর ওটার দাম আবার বেশি। এই ঠিক না ভাই? কে ছেঁড়া প্যান্ট করেছে? আমাদের এলাকার লোকেরা ছেঁড়া প্যান্ট পরে বেশি পড়ে। কি হচ্ছে বলেন? হাই ভাগুন না হাউল, কেউ ছেঁড়া প্যান্ট কিনে হ্যাগা পয়সা দিয়ে কিনছি ভালো কে না ছিঁড়া ছিঁড়া। আবার সেবারে এই দুদিন আগে জলসায় গেছিলাম, এতে গ্রামের নাম এই দুদিন আগে, দাঁড়াও না, দক্ষিণ মাটি কুমড়া, উত্তর 24 পরগনা, দেগঙ্গা, বেড়াচাপা থেকে 3 কিলোমিটার যাও, 3-4 কিলোমিটার হবে। এই দুদিন আগে গেছি জলসায়, দেখি এক ছেলে দেখি ছিঁড়া প্যান্ট, পাশি এই কি রে তোর প্যান্ট ছিঁড়া? বলে না হুজুর ছিঁড়া নয়, আমি ছিঁড়িছি। কেন? বলছি স্টাইল। কত বড় পাগল বলো, ও নিজে ছিঁড়েছে, এদের কাজ নেই। হ্যাঁ ছেলেরা, যুবকেরা, আব্বা নজরেরা, ও নবী বাজে বিবিকেরা, ও যুবকেরা নজরেরা, আল্লাহ নবী হাদিস অনুযায়ী বর্তমান সময়ে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আখিরি জামানাতে এমন একটা টাইম এসে যাবে মানুষ যে যার খেয়াল খুশি চলবে, হাদিস কোরআনের কথাকে তুলে রেখে দেবে। ঠিক না বেঠিক? সে সময় এসেছে না আসেনি বলে? এই আমি এত বুঝিয়ে বলছি, আমার কথায় কিছু তাসির হবে না। আজ আবু জাসের দিকে কেন কত এলাকায় ওয়াজ হচ্ছে, কারণ মলি সাহেব হুজুরদের কথা মানুষ কিন্তু লাই না, ওই শোনার দরকার শোনে আবার চলে যায়। ও যুবকেরা, বাড়ানো জোয়ানেরা, হাতে ধরে বলে যায় আজকে যুবক ছেলে দেগারে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা হয়ে মারো, আল্লাহ ওয়ালা হয়ে যদি মরতে পারো তোমার মরণটা বেকার যাবে না। আল্লাহ ওয়ালা হয়ে যদি তুমি মরতে পারো, আল্লাহ তোমার মর্যাদা দুনিয়ার থেকে সেখানে বাড়িয়ে দেবে। আরো জোরে বলে, যারা আল্লাহর ওলি হয়ে মরেছেন তাদের ক্ষমতা দুনিয়ায় কি ছিল? মরণের পরে আল্লাহ বেশি দিয়েছে না কম? প্রচুর পাওয়ার বেরিয়ে দেবে। যারা আল্লাহ ওয়ালা তারা দুনিয়ায় যতটা না পাওয়ার পাবে, মরণের পরে বেশি আল্লাহ তাদের পাওয়ার দিয়ে দেবে। জোরে বললেন না? তুমি আমি আল্লাহ ওয়ালা হয়ে মরতে পারবো নি ভাই? বলি শুধু দাদা পীরেরা ওলাদ হতে পারবে না, না 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 না। শুধু সিদ্দিক বংশের লোক অলি হতে পারবে, শুধু সৈয়দ বংশের লোক অলি হতে পারবে, শুধু মোল্লা বংশের লোক অলি হতে পারবে না, না না না। অলি যে সে হতে পারবে, যার চেষ্টা থাকবে সেই অলি হতে পারবে। ঠিক না বেঠিক? এই কথা বলেন। আপনাদের এখানে কি বংশ? ঘরামি মোল্লা, সিদ্দিক বংশের ছেলে আমি, ওরায়ের সন্তানের ছেলে,
নবীর বংশের ছেলে, আমি কি একাই ওলি হতে পারবো? আপনারা পারবেন? অবশ্যই পারবেন। মোল্লা কেন, শেখ কেন, পাঠান কেন, হারামি কেন, যেই হোক, যে চেষ্টা করবে সেই ওলি হতে পারবে। সেই চেষ্টাটা কি? সেই চেষ্টাটা কি? আল্লাহর হুকুম আর নবী পাককে অনুসরণ করা, কথা ঠিক না বেঠিক? ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের আজকে আপনার গোলাবাদ এলাকায় যুবক ছেলেদের বলে দিয়ে যাব, ও যুবক ছেলেরা, নওজওয়ানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি আমল করতে হবে না। 1 মাস রোজা রাখো, বেশি আমল করতে হবে না। হারামটা ছেড়ে দাও, বেশি আমল করতে হবে না। সুদ ঘুষ এসব খাবে না। আল্লাহ, তুমি যদি এই কাজগুলো করতে পারো, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দেবে, কথা ঠিক না বেঠিক? বেশি আমল বলেছি না, না 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা। অনেক মুসলমানের বাচ্চার বতরটা খোলা ব্যাঙের মতো হয়ে গেছে, অথচ একটা রোজা রাখেন, ঠিক না বেঠিক? রোজা রোজা কি করে রাখে? খেই খাওয়া মানে কি কোনো বেরেক নেই, এই হচ্ছে খেয়ে। আবার লোককে দেখিয়ে খেচ্ছে বেদেমারি বাজারে, আকড়াতলা বাজারে, ঠিক আছে, চন্ডিবাড়ি বাজারে। চন্ডিবাড়ি বাজার তোমার মেন বাজার কোথায়? বেদেমারি। এই বেদেমারি তোমাদের মেন বাজার। ওই বেদেমারিতে রমজান মাসে চায়ের দোকান খোলা থাকে না থাকে? এই যে বলে আল্লাহ রসুল সাহাবাদের হুকুম করলেন, সাহাবীরা তোমরা রমজান মাসে খাবার দোকানগুলোকে বন্ধ রাখবে, খাবার দোকানগুলোকে বন্ধ রাখবে। কারণ এই খাবার দোকান যদি খোলো আর কেউ যদি খায়, ওই গুনার ভাগটা তোমার কাছেও যাবে, কথা ঠিক না বেঠিক? এই কথা বলে। হয়তো আপনি বলবেন, হুজুর আমি তো দোকানদার, আমি তো রোজা রাখি, কিন্তু আমার দোকানে তো খরিদ্দার খায়। নবী ওটাকেও নিষেধ করছে, খাবারের দোকান রোজার মাসে দিনের বেলা খুলুনি। এই কথা আমার বুঝতে পারছেন? খুব সাবধান। ছেলেরা, যুবকের আব্বা, নওজওয়ানেরা, ও নবীর পাকে প্রেমিকেরা, মরতে যদি হবে মরার মতো মরো। খাজা হুজুর ইন্তেকাল করেছিলেন, আর আপনি আমিও মরে যাব, আপনার আমার এলাকার লোকেরা মরে যায়। খাজা হুজুরের মরণ আর তোমার আমার মরণ এক করলে হবে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন, আর আপনি আমিও মরে যাব। দাদা হুজুরের মরা তোমার আমার মরা এক করা যাবে না, কেননা ওনারা মরেছিলেন আল্লাহকে রাজি করে মরেছিলেন। যে দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের আগে বলে দিচ্ছেন, বাবারা বাবারা বাবারা, আমি আবু বকরের মরণটা আল্লাহ রবিবার সোমবার বুধবারে দেবে না, আল্লাহ আমি আবু বকরের মরণটা শুক্রবারে দেবে। বাবারা বাবারা, আমি বাংলাদেশে মরবো না, চীন জাপানের আগে মরবো না, আমি আবু বকর পশ্চিম বাংলাতে হুগলি জেলায় ফুরফুরা শরীফে ফজরের নামাজের পরে আল্লাহ আমি আবু বকরকে ডেকে নেবে। আর জোরে বলে, যে মানুষটা ইন্তেকালের আগে